পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার স্বীকৃতি, টাইগারদের মোটা অঙ্কের বোনাস দিয়েছে বিসিবি। কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন না, তাবিদ আওয়াল শিগগিরই দিবেন এই পদে লড়ার ঘোষণা। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন মেসি, নিশ্চিত করেছেন তাতা মার্তিনো, শতভাগ প্রস্তুত লিও। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছে আমি পার্থ বণিক। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ দলকে 3 কোটি 20 লাখ টাকা বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার রাজধানীর 5 তারকা হোটেলে শান্তদের হাতে চেকটা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ভারত সিরিজের আগে এমন বোনাস পেয়ে উচ্ছ্বসিত ক্রিকেটাররা। এখন থেকে কিছু টাকা বন্যা দুর্গতদের দেওয়ার কথা জানালেন বাংলাদেশ কাপ্তান। সাইফুল রূপকের রিপোর্ট। বোনাস পুরস্কার পেতে কার না ভালো লাগে। মাঠে বুক চিতিয়ে লড়াই করা, পাকিস্তানকে নাকানি চুবানি খাওয়ানো, বাংলা ওয়াশ করা ক্রিকেটারদের মুখে আবারও চওড়া হাসি। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়, শনিবার ঢাকায় মিলল দারুণ প্রাপ্তি। গোটা দলকে 3 কোটি 20 লাখ টাকা উইনিং বোনাস দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যেন লাকি চার্ম, দায়িত্ব নেয়ার পরেই চারদিক থেকে আসছে সাফল্য। তাই তো প্রধান অতিথির হাত দিয়েই শান্তদের বিশাল চেক উপহার দিল বিসিবি। ক্রিকেটাররাও পিছিয়ে নেই। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়া খেলোয়াড়দের স্বাক্ষর করা ব্যাট স্মারক হিসেবে ক্রীড়া উপদেষ্টাকে দিল টিম বাংলাদেশ। ভারত সফরে যাওয়ার ঠিক আগের দিনে এমন অর্থপ্রাপ্তি, বোনাস আরও চাঙ্গা করছে টাইগারদের। মাঠে সাহস নিয়ে খেলে বিশাল অর্জন নিয়ে এসেছেন শান্তরা। সাফল্যের সুবাদেই উইনিং বোনাস। সেই পুরস্কার থেকেই বন্যা দুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি কাপ্তানের। আজকে আমরা পেলাম অন বিহাফ অফ মাই টিম, আমরা সবাই এগ্রি করেছি যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে জিত। ভারতের বিপক্ষে কখনো টেস্টে হাসেনি বাংলাদেশ। জয়ের ধারায় থাকা আত্মবিশ্বাসী দলটাকে নিয়ে এবার কি বড় স্বপ্ন দেখছেন নয়া সভাপতি ফারুক আহমেদ? একটা দুইটা উইনের থেকে সবসময় বলে আসছি আমি, আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, যেখান থেকে আপনার রেগুলার বেসিস আপনি জিতবেন। বাট আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ। খেলায় তো হার জিত আসবেই, এটা একটা পার্ট। অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কি, আমাদের স্ট্রেংথ কি। 22 গজে সাদা পোশাকে ওরা ছিলেন ঐক্যবদ্ধ। দলের মধ্যে বোঝাপড়াটাও যে দারুণ, সেই বার্তাই মেলে প্রতিটা মুহূর্তে। এই বাংলাদেশ এগ্রেসিভ। তাসকিন, শরীফুল, হাসান মাহমুদদের সঙ্গে আলো কাটছেন নিউ সেন্সেশন নাহিদ রানা। গতির ঝড় বেশ উপভোগী করছেন ফারুক আহমেদ। পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও। আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট, স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো, কিন্তু পেস বোলিং ওয়াজ লাইক unbelievable. And look at the height of the pace bowlers. Everyone is to a 6'3", so which is very important to really quick bowling এর জন্য। ভারতের টেস্ট আর টি-20 সিরিজ খেলতে রবিবার দুপুরেই চেন্নাই যাবে টিম বাংলাদেশ। সাইফুল রূপক, 71। প্রতিপক্ষ আর কন্ডিশনের বাইরেও আরও একটা চ্যালেঞ্জ। ভারত সফরে টেস্ট সিরিজে টাইগারদের খেলতে হবে এসজি বলে। মেহেদি মিরাজ, সাদমান ইসলামরা বলছেন এসজি বলে খেলার অনভ্যস্ততার কারণে ভারতে বাড়তি চ্যালেঞ্জে পড়তে হবে টাইগার ব্যাটারদের। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। কারণ যেহেতু আমরা কোকাবরা বলে খেলেছি, চেষ্টা করব কিভাবে সুইংটা, ওরা তো মানে মোটামুটি ভালোই সুইং আর রিভার্সের একটা আছে। নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। যে পুরনো বলে পাকিস্তানের দলের হাল ধরেছিলেন, সেই পুরনো বলেই মিরপুরে লিটন একাধিকবার চ্যালেঞ্জের মুখে। নিজের ব্যাটের স্পন্সর এসজির সঙ্গে সখ্যতা দারুণ হলেও একই কোম্পানির বলের সঙ্গে লিটনের রসায়নটা খুব একটা মধুর নয়। শুধু লিটন বললে ভুল হবে, বাংলাদেশের ক্রিকেটারদের প্রায় সবাই অনভ্যস্ত এই এসজি বলের সঙ্গে। প্রতিপক্ষ আর কন্ডিশনের বাইরে, তাই ভারত সফরের টাইগারদের অন্যতম চ্যালেঞ্জের নাম এই এসজি বল। পাকিস্তানের টাইগাররা খেলেছিল কোকাবুরা বল দিয়ে। কোকাবুরার নতুন বল ব্যাটারদের জন্য মোকাবেলা করা কঠিন হলেও পুরনো বলে খেলা ছিল তুলনামূলক সহজ। কিন্তু এসজি বলে ঠিক তার উল্টো। বল পুরনো হবার সঙ্গে সঙ্গেই এসজি বল ব্যাটসম্যানদের জন্য হয়ে ওঠে ভয়ঙ্কর।
ঠিক একইভাবে নতুন বলে কঠিন পরীক্ষা হবে পাকিস্তান কাঁপানো বাংলার পেসারদের জন্যে। এসজি বলের শাইন বা উজ্জ্বলতা ধরে রাখা কঠিন। সুইং আদায়ে ট্রাউজারে ঘষে বলের উজ্জ্বলতা ধরে রাখতে বাড়তি পরিশ্রম করতে হয় ফিল্ডার কিংবা বোলারদের। ভারত এবার তাদের দেশেই প্রস্তুত করা সেই এসজি বল দিয়ে বাংলাদেশের সঙ্গে খেলবে 2 ম্যাচের টেস্ট সিরিজে। লিটন মিরাজরা যে পজিশনে ব্যাট করেন ওই পজিশনে সেই পুরনো বলে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। এসজি বলে খেলা হবে, আপনারা পাকিস্তানে কোকাবরা বল দিয়ে খেলে এসেছেন, এই জায়গাটা কি একটু চ্যালেঞ্জ থাকবে কিনা মানিয়ে নেওয়ার জন্য? হ্যাঁ, এটা একটু চ্যালেঞ্জ থাকবে, কারণ যেহেতু আমরা কোকাবরা বলে খেলেছি, এখন এসজি বলে খেলবো। আর আমরা অলরেডি প্র্যাকটিসও করছি, ইন্ডিয়াতে যেও আমরা প্র্যাকটিস করব। আর আমরা যত দ্রুত নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারবো আমাদের জন্য ভালো। আশা করি খুব দ্রুত আমরা নিজেরা সবাই নিজেদের সাথে অ্যাডজাস্ট করে ফেলবো। ভারতে ব্যাটসম্যান মিরাজকে নিঃসন্দেহে পাড়ি দিতে হবে কঠিন সময়। তবে এসজি বলে স্পিনার মিরাজদের জন্য কাজটা সহজ, কারণ এসজি বলের সিম অপেক্ষাকৃত বেশি খাড়া। স্পিনারদের জন্য তাই এই বল গ্রিপ করতে সুবিধা, উইকেট থেকেও মিলে ফায়দা। তার উপর চেন্নাইয়ের চিপকের উইকেট স্পিনারদের স্বর্গরাজ্য হওয়ায় ব্যাটারদের জন্য আরো ভয়ঙ্কর হয়ে উঠবে এই এসজি বল। মিরাজ সাকিবদের জন্য কাজটা সহজ হলেও টাইগার ব্যাটারদের জন্য কঠিন এক পরীক্ষা হবে অশ্বিন, কুলদীপ, জাদেজা আর আকসার প্যাটেলদের সামলানো। মনে করিয়ে দেয়া ভালো, ভারতের মাটিতে তাদের স্পিনাররা সবশেষ 2 টেস্টে প্রতিপক্ষের 40টা উইকেটের মধ্যে 33টাই শিকার বানিয়েছে। তো এসজি বল আবার চেষ্টা করব কিভাবে সুইংটা, ওরা তো মানে মোটামুটি ভালোই সুইং আর রিভার্সের একটা আছে, চ্যালেঞ্জ আছে। কিছুটা ডিফিকাল্টি তো আছে, কারণ কোকাবরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। সো আমরা প্র্যাকটিস করতেছি, দেখা যাবে এখন কি হয়। সিরিজ প্রতিপক্ষ আর ভেন্যু পরিবর্তনের সঙ্গে সঙ্গে টাইগারদের জন্য গোল বলের চ্যালেঞ্জটাও নিতে হচ্ছে টানা 3টা অ্যাওয়ে টেস্ট সিরিজে। পাকিস্তানে কোকাবোরা, ভারতে এসজি বলের পর ওয়েস্ট ইন্ডিজে টাইগাররা খেলবে ইংলিশ ডিপ বলে। নাহিয়ান বিন জসিম, 71। চেন্নাইয়ে প্রথম টেস্টের পিচে বল স্পিন করবে এমনটা বলছে সমস্ত এক্সপার্টরা। সে অনুযায়ী একাদশে বাড়তি স্পিনার দিয়ে একাদশ সাজানোর কথা ভারতের। তবে বাংলাদেশ কি স্পিন ভাবনাটা পুরোপুরি ঠিকঠাক করলো? একাধিক বাড়তি স্পিনার, যে কারণে ভারতের জন্য হতে পারে কমফোর্ট জোন। বিস্তারিত মাহাদি হাসানের রিপোর্টে। কৈশোর যৌবনের ক্লাসের যেমন কিছু সহপাঠী ছিল যাদের থাকাটাই কখনোই সেভাবে ঠাওর করা যায়নি, ক্রিকেটের ক্লাসেও কি তেমন হয়? অনেক কিছু করার পরেও যতটুকু বাহবা পাওয়ার দরকার ঠিক ততটুকু না পাওয়াদের কাতারে কেউ কেউ কি রয়ে যায়? তাইজুল ইসলাম যেমন। নাটোর বিখ্যাত 4টা জিনিসের জন্য জীবনানন্দ দাশের বনলতা সেন, কাঁচাগোল্লা, চলনবিল আর এই তাইজুল ইসলাম। সাম্প্রতিক বছরগুলোতে সফেদ সাদা পোশাকে শুধু বাংলাদেশের সেরাই নয়, বিশ্ব ক্রিকেটের সেরা টেস্ট বোলারদের একজন। দাসে গণমাধ্যম যত কম কাভারেজ দিক বাঁহাতি স্পিনারকে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে টিমে তিনি জীবনানন্দ দাশের বনলতা সেনের মতো সমান তাৎপর্যপূর্ণ। ভারতে আসন্ন টেস্ট সিরিজে প্রথমটা চেন্নাইয়ে, সেখানকার স্পিনিং ট্র্যাকে তাইজুল কতটা তাৎপর্যপূর্ণ হবে সেটা অবশ্য একটা বড় প্রশ্ন। পরিসংখ্যান বলে গেল 4 বছরে ভারতীয় ব্যাটাররা লেফট আর্ম অর্থোডক্সদের সামাল দিয়েছে সফলভাবে। আলাদা করে বলতে হয় ঋষভ পান্তের কথা। টেস্ট ফরম্যাটে বাঁহাতে বল বাক খাওয়ানোদের বিপক্ষে ম্যাচ প্রতি অ্যাভারেজ 85 রান। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হওয়ার কারণে লেফট হ্যান্ডেড বোলারদের বিপক্ষে হয়তো বাড়তি সুবিধা পান, যুক্তি দেখাতে পারেন অনেকেই। তবে আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা সম্ভবত এটাই যে নেটে রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেলকে নিয়মিত খেলে টিম ইন্ডিয়ার ব্যাটাররা। সেক্ষেত্রে বাংলাদেশের একাদশে 2 জন বাঁহাতি অফ স্পিনার থাকাটা যৌক্তিক কারণে থাকারই কথা। কোহলি রোহিতদের কমফোর্ট জোনই। চিন্নস্বামীর সম্ভাব্য ঘূর্ণি ট্র্যাকে তাইজুলকে একাদশে রাখা বা বাদ দেওয়া দুটোই হতে পারে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। যদি ট্র্যাক রেকর্ড মেনে তাকে রাখাও হয়, ভারতীয় ব্যাটাররা যারা নেটে লেফট আর্ম স্পিনারদের খেলে তুমুল স্বাচ্ছন্দ্য, সেই কমফোর্ট জোনটা না পায়। সেজন্য রিশাদ হোসেনের অপশনটা যুক্ত করা হতে পারত খুবই মাহাত্ম্যপূর্ণ। তাইজুলের থাকা একাদশে রিশাদ থাকলে যে বৈচিত্র্য যুক্ত হয় স্পিন অ্যাটাকে, সেটা ভারতের জন্য কিছুটা হলেও হতে পারত আনপ্রেডিক্টেবল, চেনা সিলেবাসের বাইরে। বড়
বড় দলের ধারাবাহিকতা আর সাধারণ দলের মাঝে মাঝে পাওয়া সাফল্য টেস্ট ক্রিকেটে অতটুকুর মূল পার্থক্য অনেকাংশে সুপার গ্লুর আঠার মতো সাহসী মানসিকতা আর কৌশলের সমন্বয়। টেস্ট ডিপার্টমেন্টে এখনকার বাংলাদেশের প্রাচুর্য নিয়ে চলছে অনেক আলোচনা, তবে স্পিনিং ট্র্যাকেও সাহস দেখানোর মতো বৈচিত্র্যময় আইটেম ছিল বাংলাদেশের। প্রশ্নটা হচ্ছে অন্য ধারায় ভাবনা করার সাহসটা দেখাতে আদৌ পারল কিনা হাথুরুর বাংলা। মাহদি হাসান, ৭১। ভারতের মাঠে গেলেই নাকি হাবুডুবু খায় বাংলাদেশ। এবার পারবে তো? সেখানে খেলার তেমন কোনো সুযোগই যে পায় না টাইগাররা। এভাবেই বাংলাদেশকে খোঁচা দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। তারা বলছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো রাঘব বোয়ালরা ভারতের বিপক্ষে ভারতের ডেরা এসে হাউতাশ করে, সেখানে বাংলাদেশ আর কি বা করতে পারে। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। ভারতের মাঠে তাদের বিপক্ষেই টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য বেশ বিরল ঘটনাই। কথাটা মনে করিয়ে দিয়েছে ইন্ডিয়া টুডে। অবশ্য একেবারেই মিথ্যে বলেনি তারা, কারণ ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া প্রতিবেশী বাংলাদেশকে এর আগে মাত্র দুবার লাল বলের ক্রিকেট খেলতে আমন্ত্রণ জানিয়েছে তারা। তাও আবার ২০১৯ সালের সেই সফরটা হয়েছিল যাতে বাঙালি সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রধান থাকার কল্যাণে। শোনা যায় এমন কথাও, দুই বাংলায় জনপ্রিয় দাদা সেখানে না থাকলে ইডেন গার্ডেন্সের ঐতিহাসিক সেই পিঙ্ক বল টেস্ট হতো কিনা তা নিয়েও আছে জোর সন্দেহ। কিন্তু এত বছরেও মাত্র যে ৩টে টেস্ট খেলেছে টাইগাররা, সেখানে বাংলাদেশের জন্য অন্তত কোনো সুখকর স্মৃতি নেই। কারণ ২০১৭ সালে হায়দ্রাবাদের হারটা ছিল ২০৮ রানের বিশাল ব্যবধানে, আর তার বছর দুয়েক পরের সিরিজে সবকটাই তো হারতে হয় ইনিংস ব্যবধানে। সেই স্মৃতির সামনে এনে ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে বলছে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ধবল ধোলাই করে আসা আর ভারতকে তাদেরই হোম গ্রাউন্ডে হারানো মোটেও এক কথা নয়। কারণ গেল এক যুগে নিজেদের উঠোনে কোনো সিরিজ হারেনি মেন ইন ব্লুজ। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো দলও এখানে এসে দেয় কঠিন থেকে কঠিনতর পরীক্ষা। সেই ১৯৩৩ থেকে এ পর্যন্ত মোট ৬৯ টেস্ট খেলে ইংল্যান্ড জিততে পেরেছে ২৬টিতে। ভারতে অস্ট্রেলিয়া টেস্ট খেলা শুরু করে ১৯৫৬ থেকে, তারা জিততে পেরেছে মোটে ২৩টা। সেই সিংহের গুহায় চোখে চোখ রেখে লড়াই চালাতে পারবে তো বাংলাদেশ? এটাও তো মনে রাখতে হবে, ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদকের মতোই অতি আত্মবিশ্বাসে ভুগছিল পাকিস্তান ক্রিকেট দলও। টেস্ট সিরিজে টাইগারদের হোয়াইট ওয়াশ করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা টিকিয়ে রাখতে চেয়েছিল বাবর রিজওয়ানরা। কোচ হিসেবে জেসন গিলিস্পিকে ডেকে এনে একাকার অবস্থা, কিন্তু তারপর যা হলো সে তো সবার চোখের সামনে। ভারতের ক্রিকেটাররা মনে রাখছে হয়তো, তবে দেশটার গণমাধ্যম আগের ইতিহাস টেনে এনে ভুলে যেতে চাইছে ৪ বছর আগে সেই পিঙ্ক টেস্টের পর দেশের পেস অ্যাটাকে একটা বিপ্লব হয়ে গেছে। শরীফুল আর ইবাদত নেই ইনজুরির কারণে, কিন্তু খালেদ, তাসকিন আর হাসান মাহমুদরা এখন কোনো দিক দিয়েই কম যান না। তাদের সাথে এবার যোগ হয়েছে হালের সেন্সেশন এক্সপ্রেস বোলার নাহিদ রানা। গতির ঝড় তুলে রিজওয়ান বাবরদের হাড় মজ্জা কাঁপিয়ে দিয়েছেন এই তরুণ তুর্কি। সেই সাথে স্পিন অ্যাটাকে দুই সুপার অলরাউন্ডার সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজ তো নিজেদের সবচেয়ে খারাপ দিনেও অহরহ পারফর্ম করেন। তারুণ্য এই বাংলায় জেগে উঠতে শুরু করেছে। ওদিকে এখনও মুশফিক, লিটনের মতো অভিজ্ঞরাও সদর্পে লাল সবুজের ঝান্ডা উড়িয়ে চলেছেন। প্রমাণিত এসব সত্যি এবার না হয় ভারতের মাটিতেই প্রমাণ হলো আরও একবার। বহু গঞ্জনা লাঞ্ছনা মুখ বুজে মেনে নিয়ে দাঁত কামড়ে পড়ে থাকা বাংলার মানুষ ওদের সেই উৎসব দেখে কিছুটা সময়ের জন্য হলেও ভুলে যেতে চাইবে অনেক হারানোর আর না পাওয়ার বেদনা। টাইগাররা নিশ্চয়ই বাংলার মানুষকে সেই আনন্দই উপহার দিতে চাইবে এবারে। খালিদ জামিল, ৭১। বাংলাদেশকে স্পিনে কাবু করতে চাইবে ভারত। এই কাজে রোহিতের দলের তুরুপের তাস রবিচন্দ্রন অশ্বিন বৈচিত্র্য তার বোলিংয়ের প্রধান শক্তি। টেস্ট সিরিজের ম্যাচে যে দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সেখানে বেশ সফল তিনি। রহমান পিয়ারের রিপোর্ট। বিশ্বসেরা স্পিনারদের মাঝে প্রথম দিকেই থাকবে তার নাম। শুধু বোলার হিসেবে নয়, অলরাউন্ডার হিসেবেও ভারতকে ম্যাচ জিতিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও রবিচন্দ্রন অশ্বিনের কাঁধে থাকবে বিশেষ দায়িত্ব।
টাইগারদের ঘায়েল করতে স্পিন জাল বিছাবে ভারত। বোলিং বৈচিত্র্যে আশ্বিনের খ্যাতি কম নয় বিশ্ব ক্রিকেটে। নতুন অস্ত্র দিয়ে তিনি ঘায়েল করেন বাঘা বাঘা ব্যাটারকে। তাকে নিয়ে আলাদা হোমওয়ার্কও সেরে নিতে হয় প্রতিপক্ষকে। টেস্টে পৌঁছেছেন 500 উইকেটের মাইল ফলকে। বাংলাদেশ দল অনুশীলন করেছে মিরপুরে, আর ভারতের ক্যাম্প চলছে চেন্নাইয়ে। চিপকে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজের দুই ভেন্যু চেন্নাই আর কানপুরে আশ্বিনের রেকর্ডটা অবিশ্বাস্য। দুই মাঠে 6 টেস্টে 46 উইকেট ভারতীয় অফ স্পিনারের অ্যাকাউন্টে। চেন্নাইয়ে 4 টেস্টে 30 ও কানপুরে 2 ম্যাচে 16 উইকেট তার নামের পাশে। বাংলাদেশের বিপক্ষে 6 টেস্টে 23 উইকেট শিকার করেছেন আশ্বিন। টাইগারদের বিপক্ষে সাদা পোশাকে মাত্র একবারই ইনিংসে 5 উইকেট নিয়েছেন ভারতীয় তারকা। অজি কিংবদন্তি রিকি পন্টিং এর মতে আশ্বিন যে কোনো কন্ডিশনে স্পিন বোলিংয়ের মাস্টার, অবিশ্বাস্য এক ক্রিকেটার। সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করাই তার বোলিংয়ের সবচেয়ে বড় অস্ত্র। বোলার হিসেবে সবসময় নিজেকে করেছেন বিবর্তিত ও বিকশিত। 100টি টেস্টে তার শিকার 516 উইকেট। ইনিংসে 5 উইকেট নিয়েছেন 36 বার, আর ম্যাচে 10 উইকেট নিয়েছেন 8 বার। ব্যাট হাতে করেছেন 3309 রান, সেঞ্চুরি 5টা, 50 14টা। রহমান পেয়ার 71। আসন্ন বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন। হঠাৎ প্রায় 2 মাস পর ফেডারেশনে এসে সংবাদ সম্মেলনে এই ঘোষণা তার। এতে 26 অক্টোবর বাফুফের নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে কাজী সালাউদ্দিনের 17 বছরের অধ্যায়। নানা প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত টিকতে পারলেন না বাফুফে বস। শেষ দিন বিভিন্ন সংগঠকদের সঙ্গে বাফুফেতে দেখা করেন তিনি। শিগগিরই সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিতে যাচ্ছেন তাবিথ আওয়াল। মেহেদী নাইমের রিপোর্ট। গেল 17 বছরে এই পথ ধরে কাজী সালাউদ্দিন বহুবার আসলেও এবারের আশাটা ভিন্ন। 5 আগস্টের পর প্রথমবারের মতো ফেডারেশনে বাফুফে সভাপতি। হঠাৎ সংবাদ সম্মেলনের কারণটা আজ করা গিয়েছিল আগেই। আশঙ্কাটাই সত্য হলো। আসন্ন বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন। এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। অ্যাটলিস্ট আমার একটা মনে খুশি আছে যে লাস্ট আন্ডার 20 সাব চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে পারছি। সো দ্যাট ইজ এ গুড থিং ফর মি, আমার নিজের পার্সোনাল ইয়ের জন্য। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত শেষ হয়ে গেল বাফুফেতে সভাপতি কাজী সালাউদ্দিন অধ্যায়। সাম্প্রতিক সময়ে নানা মহল থেকে আসে তার 5মবারের মতো সভাপতি পদে নির্বাচন করার প্রতিবাদ। তবে কোনো চাপ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াননি বলে জানালেন। আপনারা দেখতেছেন অনেক কিছু কনফিউশন না থাকে, এই জন্য আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিব না। আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছি না। ধন্যবাদ, থ্যাংক ইউ। 26শে অক্টোবর বাফুফের নির্বাচনের দিন পর্যন্ত প্রেসিডেন্ট থাকছেন কাজী সালাউদ্দিন। ফিফাকে কাজী সালাউদ্দিনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রতি উত্তরে ফিফা জানিয়েছে নির্বাচনে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আসলে শাস্তি পাবে বাংলাদেশ। তাই কাজী সালাউদ্দিন ফিফাতে গোপনে কোনো অভিযোগ করেছেন কিনা সেই শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাফুফেতে না থাকলেও মেয়াদ থাকা পর্যন্ত ঠিকই সাফের প্রেসিডেন্ট থাকছেন কাজী সালাউদ্দিন। ঘোষণার দিন অনেকেই তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। একজন তারকা ফুটবলার থেকে বাফুফেতে স্বৈরশাসক বনে গিয়েছিলেন কাজী সালাউদ্দিন। তার 17 বছরের শাসন আমলে বহু কোচ, কর্মকর্তা, সংগঠক চাকরি হারিয়েছেন। টিকেছিলেন কেবল তিনি একাই। দেশের ফুটবলকে লাইভ সাপোর্টে নিয়ে গেলেও নারী ফুটবলে তার অনেক ট্রফি ছিল। বিদায়বেলা নারী ফুটবলারদের রুমে ডেকে বললেন, আমি আর থাকছি না, আমার না থাকাটাই তোমাদের জন্য ভালো হবে। তাবিথ আওয়াল প্রেসিডেন্ট পদে আসতে যাচ্ছেন, তোমাদের জন্য শুভকামনা। কাজী সালাউদ্দিনের নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণার দিন বাফুফেতে হয় পেশাদার লীগ কমিটির মিটিং।
সহসভাপতি ইমুল হাসান সহ বাকিরা এটিকে স্বাভাবিকভাবেই দেখছেন। ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় যে উনি দেশের ফুটবলের জন্য অনেক কিছু করেছেন। ওনার হয়তো মনে হয়েছে বিশ্রাম দরকার, সেই জন্য হয়তো উনি এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন। কিছু ভালো কিছু মন্দ এটা তো একজন থাকবেই। সবার যে সব কিছু ঠিক হবে বা ঠিক একরকম আপনার যেটা ভালো লাগবে আমার সেটা ভালো না লাগতে পারে। তবে ওনার দিক দিয়ে উনি যেটা করেছেন ওনার দিক দিয়ে ভালো লেগেছে বলেই উনি এতদিন ছিলেন। শিগগিরই প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণার জন্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন তাবিদ আওয়াল। মেহেদী নাইম, একাত্তর। অপেক্ষার প্রহর শেষ। লম্বা ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন লিওনেল মেসি, এমন খবর নিশ্চিত করেছেন ইন্টার মায়ামি কোচ তাতা মার্তিনো। গণমাধ্যমে মায়ামি ম্যানেজার জানিয়েছেন মাঠে নামতে শতভাগ প্রস্তুত লিও। রবিবার ভোর 5:30টায় ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামছেন লিওনেল মেসি। কোহিনুর কণা রিপোর্ট। এই পা জোড়া দেখে কারো আর বুঝতে বাকি নেই সে আসছে। সমর্থকদের উন্মাদনায় ভাসাতে, প্রতিপক্ষের বুকে ভয়ের কাঁপন ধরাতে সে ফিরছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সিট বেল্ট বেঁধে নিন। আপনার হুশ ওড়াতে ইন্টার মায়ামির মায়াবী বিশ্বজয়ী লিওনেল মেসি ফিরছেন মাঠে। কোপা আমেরিকার ফাইনালে বাজেভাবে চোট পান এলএমটেন। তারপর থেকেই সবার একটাই প্রশ্ন, কেমন আছেন লিওনেল মেসি? কবে ফিরবেন মাঠে? তবে চোট এতটাই গুরুতর ছিল যে মেসির ফেরা নিয়ে কেউই দিতে পারছিল না কোনো সদুত্তর। এরই মধ্যে ইন্টার মায়ামির ম্যাচ চলে, আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই চলে, তবে মেসির দেখা নাই। অবশেষে লম্বা বিরতির পর সমর্থকদের মিলেছে মন ভালো করা খবর। সেই খবরের ইঙ্গিত দিয়েছেন লিওনেল মেসি নিজেই। ইনস্টাগ্রামে নিজের অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছেন এলএমটেন। সেখানে লিওকে দেখা গেছে ছুটে বেড়াতে, ড্রিবল করতে, গোল করতে। আর এরপরই আনুষ্ঠানিকভাবে লিওনেল মেসির আপডেট জানান ইন্টার মায়ামির কোচ তাতা মার্তিনো। তিনি বলেন লিও এখন বেশ ফিট আছেন, দলের সাথে ঠিকঠাক অনুশীলন করছেন। সবকিছু ঠিক থাকলে টিমের পরিকল্পনা অনুযায়ী ফিলাডেলফিয়ার বিপক্ষে রবিবার সকালের ম্যাচে খেলছেন মায়ামি ম্যাজিশিয়ান। প্রায় 4 মাস হতে চলল ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলছেন না লিওনেল মেসি। 1 জুন শেষবার তাকে দেখা গিয়েছিল পিঙ্ক জার্সিতে। অবশ্য লিওনেল মেসিকে ছাড়া দলটা ভালোভাবেই নিজেদের সামলে নিয়েছে। ইস্টার্ন কনফারেন্সে এই মুহূর্তে এগিয়ে আছে ইন্টার মায়ামি। পাশাপাশি সব মিলিয়ে মেজর লিগ সকারে দলটা অবস্থান করছে টেবিলের টপে। এবারে মেসি ম্যাজিকে লিগস কাপের শিরোপা হাতছাড়া করা দলটা MLS-এ বাজিমাত করার অপেক্ষায়। আর সমর্থকরা অপেক্ষায় আরও একবার তার সম্মোহনের আমন্ত্রণে নিজেদের নিখোঁজ করে দিতে। কোহিনুর কণা, একাত্তর। চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।